আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো সৌদি আরবের বিয়েগুলো কিরকম হয়। তো ফার্স্টে আমার ড্রাইভার আসা পরে, কফিলের যে ড্রাইভার ও আমাকে রিসিভ করার জন্য আসে। তো আজকে আমার কফিলের ছেলের বিয়ে, তো আমাদের ইনভাইট ছিল আর সাথে কিছু কাজও ছিল। তো আমার মূলত ওই জায়গায় কাজটা ছিল হলো কিছু কফি তৈরি করা ওই জায়গার মধ্যে। তো আমরা কফির যে মাল সাবান আছে ওগুলা সব কিছু নিয়ে যাই। আর কফিলে বাইরে থেকে কফি কিনা ইন্না দিয়ে আমার কোনো কষ্ট করতে হয় না। কিছুক্ষণ পরে কফিলের ছেলে আইসা পড়ে, ছোট ছেলে। তো আমার বলতেছিল, "তুই যেহেতু তো পড়ছ, বিড়া পড়স নাই কেন?" তো আমি বলতেছিলাম, "আমি টুপি নিয়ে আসি নাই ভুল কইরা, তো বিড়া পড়তে পারতাছি না।" তো বলতেছে, "দেখি আমি ট্রাই করি।" তো আসে অনেকক্ষণ ট্রাই করে, কিন্তু টুপি না থাকার কারণে বিড়াটা অতটা ভালো হইতেছিল না। আপনারা জানেন টুপি না পড়লে বিড়া কিন্তু অতটা ভালো লাগে না, চুল সামনে এসে পড়ে। তো অনেকক্ষণ ট্রাই করার পরে বলতেছিল, "ভালো দেখা যাবে না, তুই তুলে বিড়া ছাড়াই থাক, ওইটাই ভালো দেখা যায়।" তো অনেকক্ষণ ট্রাই করার পর তো সামনেই একটা হেলিকপ্টার আসতেছিল। তো আমরা ভাবছি, ড্রাইভার যে ছিল ও বলতেছিল হেলিকপ্টার দিয়ে যে জামাই আসবো। তো পরে আমি জানতে পারি যে ও আমাদের সাথে মজা করে। তো কিছুক্ষণ পরে আমরা আইসা পড়ি। তো আপনারা জানেন সৌদি আরবের বিয়েগুলো ইস্তারার ভিতরে হয় যেহেতু। তো ইস্তারাটা খুবই বড় এরিয়ার মধ্যে ছিল আর বিশাল ছিল, খুব বড় প্লেস নিয়ে ইস্তারাটা। তো দুই সাইড, এই সাইডের মধ্যে হইলো পুরুষদের জন্য আর অন্য সাইডে মহিলাদের জন্য জায়গা ছিল। তো মহিলাদের এরিয়ার মধ্যে তো আমাদের এলাও নাই, তো আপনাদের ভিডিওর মধ্যে আমি দেখাইতে পারবো না। তো আমি আমার সেট আপ করে ফেলাই কফির সেট আপ গুলা। তো আমার কফিলে যে কফি ডে ওইগুলা বাইরে থেকে ডাঙ্কিন থেকে কফি কিনে না দেয়, আর ওইগুলা খালি খালি হট করে বিক্রি করার জন্য। আর B60 কিছু তৈরি করি আমি। তো এখন জামাই আইসা পড়ছে, আপনারা দেখতেছেন সবাই একসাথে ভিতরে ঢুকতেছে। তো ওদের বিয়ের মধ্যে আমি যেটা নোটিস করলাম, বেশিরভাগ সময় ওরা যে নাচানাচি করে, ওদের যেই সুইডিশ যে সং গুলা আছে ওইগুলা দিয়ে খাবারের আগে আর খাবারের পরে বেশিরভাগ সময় ওরা নাচানাচি করে এই সময়টা পার করে দেয়। বাংলাদেশে যেরকম আমরা গায়ে হলুদের মধ্যে নাচানাচি করি, ওরা বিয়েতেই ওদের মূল এনজয় করে এই জায়গার মধ্যে, বিয়ের মধ্যে। তো সবাই নাচানাচি করতেছিল। তো কিছুক্ষণ পরে আমার ভিডিওর ফুটেজ নিতে আসা পড়ে। তো ক্যামেরাম্যান আর সাথে সৌদিরা ছিল, ওরা স্ন্যাপচ্যাটে ভিডিও ডালে, আপনারা জানেন। তো ভিডিও করে করে আমার ভিডিও গুলা ক্যাপচার করতেছিল আর বলতেছিল, "তুই কিছু বল।" তো আমি কফি বানাইতেছিলাম B60 এবং ওদের সাথে কথা বলতেছিলাম। তো আমার কফিলের যে ছেলে, ওর যে দুই ছেলে, এই যে আপনারা আমার কফিলে দেখতে পারতেছেন, এন্ড কফিলের পোলা এটা সামনেরটা। তো ওদের বিয়ে ছিল, তো ওই কারণেই আমাদের ইনভাইট করে এবং কফিলে আমারে ওই জায়গায় নিয়ে যায়, যেহেতু মূল কারণ হলো কফি ওই জায়গায় ফ্রিতে বিতরণ করব। তো সবকিছু শেষ করে আমরা আইসা পড়ি এই সাইডে খাবারের এরিয়ার মধ্যে। আপনারা দেখতেছেন এগুলা কিন্তু সৌদি আরবের মধ্যে অ্যাভেলেবেল, ওরা গান নিয়ে ঘোরাঘুরি করে। তো আমরা খাবারের এরিয়া আইসা পড়ি। খাবারের এরিয়া আসার পরে আমি এই জায়গায় যে খেপসা, মূলত ওদের ন্যাশনাল খাবার, আপনারা জানেন খেপসা। তো এগুলো গানামের খেপসা ছিল। তো আমরা ওইটা ট্রাই করি। কিছুক্ষণ পরেই যে খাবার শেষে আবার ওরা নাচানাচি করা শুরু করে। তো ওদের মূল এনজয়টাই হলো নাচানাচি করা। তো আমার কপিলের ছেলেও আসে, ছেলে এসে ওরা নাচানাচি করতেছিল। ওরা তিন ভাই, ছোট আর যেটা ছোট আপনারা দেখতে পাচ্ছেন, আর দুইটা বড় তো এখন বড়টা বিয়ে করতেছে, মাঝারটায় বাকি আছে, ওর স্টাডি এখনো কমপ্লিট হয়নি। তো আমরা অনেকক্ষণ এনজয় করতেছিলাম। তো এনজয় করার পরে তো অবশেষে যে টাইমে আইসা পড়বো ওই কফিলে বকশিশও দিয়ে দেয়। তো ওরা সবাই গ্রুপ ফটো তুলতেছিল। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাইবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট